কিছু দান কর। এলেন। হ্যাঁ, তুই আমাকে 100 টাকা দিলি, সাবাস। যা, আজ থেকে তোর জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে। रुको जरा सबर करो। বন্ধু সর্বনাশ, তোর তো বউ মরে গেছে। বাবা আপনাকে অনেক ধন্যবাদ আমার সমস্যা দূর করার জন্য। শালার বউ মারি সব সমস্যা দূর করে ফেলাইলাম। মানে এটা কোনো কথা? গাইস, আমার বন্ধু যখন নতুন এক চ্যালেঞ্জ নেয়, দেখুন সে কি করে। আমি তো দেখে হাসতে হাসতে শেষ, এবার আপনি দেখেন। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। কিরে, কার দিক থেকে? ছেলের দিক থেকে। ছেলের নাম কি? বিট্টু হালদার। ছেলে কাজ কি করে? সরকারি চাকরি করে আমার সাথে। ওর বিয়ে কার সাথে? বউয়ের সাথে। বইয়ের নাম কি? আর অনামিকা। সরি দাদা, কিছু মনে করো না, আজকালকার লোক না নেমন্তন্ন ছাড়াই বিয়ে বাড়ি খেতে চলে আসে। আরে না না দাদা, কোনো ব্যাপার না, ঠিক আছে। গাইস, এবার আমার বন্ধু দেখেন কি করে। এটি জাস্ট অসাধারণ ছিল এবং হাসি না থামার মতো কাজ। আর এমন বন্ধু কার কার আছে অবশ্যই ভিডিওটা তাকে সেন্ড করে দিবে। আরে ভাইরা কোথায় আছিস, তাড়াতাড়ি চলে আয়। ছেলের নাম বিট্টু হালদার, মেয়ের নাম অনামিকা, আর ছেলে সরকারি চাকরি করে। লজ্জা লাগা দরকার। গাইস, আমার বন্ধু যখন পাশের বাড়ি উকি দিয়ে মারামারি দেখতে যায়, দেখুন বাকিটা কি হলো তার সাথে। আর একটু দাঁত বের করে হাসুন। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আবার অনেক দিন পরে তোমাদের মাঝে চলে আসলাম নতুন আর একটি ফানি ভাইরাল ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন বাঙালিদের করা কিছু আশ্চর্য ফানি কর্মকাণ্ড এবং অস্থির ফানি ভয়েস, যেগুলো শুনলে আপনি হাসতে হাসতে পেদে দিবেন। তাই দেরি না করে চলুন আজকের আমাদের এই ভাইরাল ট্রেন্ডিং ফানি ভিডিওটি দেখে আসি। গাইস, আমার বন্ধুর যখন পাতলা পায়খানা হয়, বাকিটা ডাক্তার দেখতে এসে দেখুন ডাক্তারের সাথে কি করলো। ওই এসে গেছি, কার কি হয়েছে? কি হয়েছে? আমার ছেলের না খুব শরীর খারাপ। তা বস্তা দিয়ে ঢেকে রেখেছো কেন? তা আর বলবেন না ডাক্তার বাবু, আমার ছেলে কালকে রাত্রিতে পায়খানা করছে, সে পায়খানা বন্ধই হচ্ছে না। আরে ছড়াও এসব বস্তা টস্তা। এই রুগী আমি দেখতে পাবো না। দেখিস আমার কি অবস্থা টবস্থা করেছে। বাড়ি গিয়ে আমার এখন চান করতে হবে। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। হ্যালো, এক্সকিউজ ভাই। হ্যালো ভাই, মানুষের মুখে দাঁত কটা থাকে ভাই? ভাই আমি কুমিল্লার থেকে আসি, কুমিল্লার মানুষের দাঁত নাই ভাই। এইটা কয় কি আপনার আছে, এইগুলো স্টিলের ভাই। আরে শালা, আপনি বলেন তো মানুষের মুখে দাঁত কটা থাকে? আপনি যে সময় প্রশ্ন করছেন আমি কিন্তু উত্তরটা বুঝে জি ভাই বলেন তো। 59 মানে মানে 69 মানে 69 দাঁড়ান কইনা কইতাছি 108 108। ভাই আপনারা দিকে স্মার্ট মনে হইতেছে ভাই, আপনি বলেন তো ভাই মানুষের মুখে দাঁত কটা থাকে? আসলে ও গণিতে অনেক কাঁচা, বুঝতে পারছেন? আপনি আসলে সঠিক মানুষের কাছে আসছেন। মানুষের মুখে দাঁত কটা থাকে? এই 109টা। ভাই আপনি ও ভাই সাহেব, ও ভাই সাহেব, ও ভাই সাহেব, ভাই মানুষের মুখে দাঁত কটা থাকে?
জি জি মানুষের মুখে দাঁত কটা থাকে? মানুষ ম্যান উইল বি ম্যান, রুম ডেট অলওয়েজ রিমেম্বার, বাট দাঁত কটা থাকে না? মানুষের মুখে দাঁত কটা থাকে? জি 4 কিলোমিটার। দেখবি 300 টাকা वाला চাদর 3000 টাকায় বিচি দেখাবো। কি করে? কি কই তা? চাদর লিবা গো চাদর, চাদর লগো চাদর। সাবাস। গরিব মানুষ চলে গেছে। তুই গরিব মানুষ কথা বললি? তো চাদর বেচতে আছিস না তুই কি করতে আছিস? এই চাদর লিয়া তোমার অকাত নাই। তুই আকাশের কথা কেন বললি? তো চাদরের দাম কত? আরে তোমার চাদরের সাথে তোমার মুখের মেল হয় না, এই চাদর তুমি লিতার মানে তোমার অকাত নাই। চাদরের সাথে চেহারার মিল নাই মানে? তার মানে কি? আরে এটা ব্র্যান্ডেড কোম্পানির মাল। তো চাদরের দাম কত? এই চাদর কেনার কাছে তোমার কাছে পয়সা আছে? আমার পয়সা আছে, এই যে পয়সা। এই চাদরের দাম 3000 টাকা। 3000? দুদিন আগে আমার মা 300 টাকায় কিনে নিয়ে গেল। আরে ভাই ওই চাদর আমার কাছেও আছে, কিন্তু ওই চাদর আনিনি, ব্র্যান্ডেড কোম্পানির মাল আছে। বললাম না তোকে যে আর অকাত নাই লিয়ার। এই তুই কথা কথা বললি? তো চাদরের দাম বল। रुको जरा सबर करो। আরে ভাই তোমাকে বললাম তো 3000 টাকা। 500 টাকা লে। হাট 500 টাকা হবে না। और अभी तो তোকে বললাম না চাদর কেনার অকাত নাই আর। এই আকাশের কথা কাকে বলছিস তুই? আরে ভাই আমি তো বলবো আমার চাদর। এলে তোদের সবটা কিনে নেবো আমি। আমাকে আকাশের কথা কোনদিন বলবি না। তুই যে যে রাস্তা দিয়ে যাবি তো সাইকেল তো কিনে নেবো। আকাশের কথা বলবি না আমাকে কোনদিন। আল্লাহ কয় কি? দাদা দেখুন তো এই ফোনটা বিক্রি করলে কত টাকা দাম পাওয়া যাবে? ওই 5000 টাকা মতো পেয়ে যাবেন। কিন্তু দাদা আপনার দোকান থেকে 1 মাস আগে এই ফোনটাই নিয়ে গেছি 10,000 টাকা থেকে, এর মধ্যেই 5000 টাকা হয়ে গেল? হ্যাঁ দাদা, দোকান থেকে বেরিয়ে গেলে এই ফোনের দাম হাফ দাম হয়ে যায়। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে দাদা এই ফোনটা দেখান তো, আপনি এই ফোনটা দেখান তো। কি দাদা এই ফোনটা আপনার 20000 টাকা দাম আছে। আল্লাহ কয় কি? আচ্ছা দাদা তাহলে এই ফোনটা আমাকে দিয়ে দিন, অনলাইন করা যাবে তো? হ্যাঁ দাদা অনলাইন হবে, এই নিন করে দিন, তাহলে অনলাইন করে দিন। এই যে কিউআর নিন। দাদা একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমি বাইরে গিয়ে টাকাটা পাঠাই। আচ্ছা ঠিক আছে দাদা। আচ্ছা ঠিক আছে। দাদা দেখুন আপনার টাকা চলে গেছে। আরে দাদা আপনি 10,000 টাকা পাঠালেন, আপনার ফোনের দাম তো 20000 টাকা। কেন দাদা? ঠিকই তো পাঠিয়েছি, আপনিই তো বললেন দোকানের বাইরে চলে গেলে ফোনের দাম হাফ হয়ে যায়। আচ্ছা ভাই আসতে একটু লেট হয়ে গেছে, আপনারা কিছু মনে করেন না ভাই, খাওয়া শুরু করেন। এ ভাই এদিকে আহেন। কি হয়েছে ভাই? ওই মিয়া দাওয়াত দিয়ে ডেকে নাকি অপমান করতেছেন। 3 জন মানুষ 3টা করে রুটি খাইলো, 9টা রুটি লাগে, আপনি মাত্র 8টা রুটি দিছেন। কই ভাই, আমি 3 জনরে 2টা কইরা 6টা রুটি দিচ্ছি, 8টা তো দেই নাই। কি 6টা রুটি দিছে? এমনি হোক ধরা খাওয়া যাবে না। ওই তো যাই হোক ভাই, আপনি ভালো মতো গুইনা দেখেন, একটা রুটি কম আছে। 1 2 3 ভাই 3 জনরে 6টা রুটি দিছি, 2টা কইরে। একটা কম থাকলে তো 5টা রুটি থাকবে, রুটি তো 3টা ভাই। কি ভাই 3টা রুটি? 1 2 3 কি রে, সত্যি তো 3টা রুটি। 6টা রুটি দিছে, আমি নিছি একটা, তাহলে আরো 5টা থাকার কথা, 3টা আছে কেমনে? কিরি ওর হাতে দেখি 2টা রুটি, কিন্তু এই 2টা রুটি ও চুরি করলো কোন সময়? কিছুই তো দেখলাম না। যেমনি হোক বিষয়টা দামা চাপা দিতে হইব। তো ভাই আপনি এখন কি বুঝাইতে চাইতেছেন? আপনি কি বুঝাইতে চাইতেছেন যে আমি একটা চুরি করছি আর ও 2টা চুরি করছে? মিয়া রুটি তো আপনি দিছেন, আপনি ভালো জানেন কয়টা দিছেন। আই দাওত খাম না হইলো, সবাই আমরা যাই গেল। আরে ভাই রাগ করেন না, থাকেন, রুটি আমি আইনে দিচ্ছি, রাগ করেন না।
হালার পু তুই 2টা রুটি নিলি কোন ভাগ দিয়া আমি তো দেখলাম না। তুই যে সময় নেছো তারপরেই আমি নিছি। তার নিশ্চয় ভালো কথা, আমার একটু জানাবি না? এখনই তো ধরাটা খাইতে লইছিলাম, তোরে নিয়ে আর কোন জায়গায় দেওয়া তো যাবো না। এই যে দাওয়াতে কিন্তু আমি তোরে আনছি, বুঝলে যাস না। এই দেখ পেলে নুরাই আমি 10,000 টাকা বেশি। এই যে ভাই রুটি আনছি। ভাই এই যে দেখে 3টা রুটি। আরে ভাই এই 3টা রুটি আমার মা আমাকে মানাই দিছে রাস্তায় খাওয়ার লিগা, মিয়া দেন। এই ধর। এই নাও ডাবের জল খেয়ে খোল ঠান্ডা করো। তোমাকে কোল্ড ড্রিঙ্কস আনতে বললাম আর তুমি ডাবের জল এনেছো? আমি খাবো না। আরে কোল্ড ড্রিঙ্কস খেলে তো তোমার উপরটা ঠান্ডা হবে, আর ডাবের জল খেলে তোমার ভেতর ঠান্ডা হবে। তুমি ডাবের জল খাও, আমি টাকাটা দিয়ে আসি। আমি শুশু করবো। ও দাদা একটু গাড়ির জানলাটা খুলুন তো, আমার ছেলে শুশু করবে। মেন রোডে জানলা খোলা যাবে না, ডাবটা খালি করে ওদের পেশাব করতে বলুন। এই নে শোনা, এটা খালি হয়ে গেছে, এতে শুশু কর। এটা করবো, দাও। এ নাও, এটা ফেলে দাও, এটাও ফেলে দাও। আশ্চর্য, ডাবের জলটা খেলে না? ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। আরে আরে ও দাদা, ডাবের জল এত নোনা লাগছে কেন? মনে হয় ডাবওয়ালা ডাব কেটে বিট লবণ দিয়েছে। হোক, কয় কি? খেয়ে নি। বাবা কি গন্ধ! আমার ডাবের জল খেলে শরীর ঠান্ডা হয়, কিন্তু এই জলটা খেয়ে কিরকম একটা হচ্ছে, সারা গা চুল করছে জানো। আরে ছেলে শুশু লেগেছিল, আমি জলটা খেয়ে খালি করে দিতে, ছেলে ওতে শুশু করেছে, তাই তোমাকে ফেলে দিতে বললাম। আমি কেন মরি না? কি হলো, থামলি কেন? সামনে দেখ, পুলিশ গাড়ি ধরতেছে। নাম নাম, বাইকটা ঘুরাই। বাইক ঘোরানোর কি দরকার? ভিতরের রাস্তা দিয়ে চল। আমি তো ভিতরের রাস্তায় চিনি না। তাহলে সর, আমি চালাচ্ছি। তুই চিনিস ভিতরের রাস্তা? গুগল ম্যাপ কি চিনি, তার থেকে ভালো চিনি। সাইড হ। रुको जरा सबर करो। আরে শালা, এক গাড়িতে 3 জন। ও বাবা, হেলমেটও পরিনি। নগেন বাবু, 5,000 টাকা ফাইন কাটো তো।